আসসালামু আলাইকুম প্রিয় বিয়াসবৃন্দ, আমরা শিবগঞ্জ সোনারপাড়া বিসমিল্লাহ রেস্টুরেন্টে এসেছি। এখন রফিকুল ইসলাম ভাই দোকান, ইফতারের বিভিন্ন আইটেম পসরা সাজানো হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জিলাপি আছে, এখানে বেগুনি তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ভিতরে আরও বেগুনি পেঁয়াজি এগুলো রেডি হচ্ছে। বাহরখানি আছে, এখানে বিভিন্ন দামের বাহরখানি আছে, 5 টাকা, 10 টাকা, 15 টাকা, বিভিন্ন রেটের বাহরখানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে কি দায়িত্বে আছেন? আমি এখানে ম্যানেজার পোস্টে আছি এবং ইনচার্জ হিসাবে এখানে সব কিছু দেখাশোনা করি। এখানে কি কি পাওয়া যায়? এখানে চানা, পেঁয়াজি, জিলাপি, বাকরখানি, বেগুন চপ, আলুর চপ, সব ধরনের আইটেম আমাদের এখানে আছে। আর আমরা আপনার অর্ডার অনুযায়ী আমরা সব ধরনের আইটেমটা দিয়ে থাকি। আর আমরা এখানে কার্যক্রম শুরু, আমাদের রফিক ভাই এখানে কার্যক্রম শুরু করেন দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত। সব ধরনের ইফতারি আইটেম তৈরি করা হয়। আমাদের ইফতারি আইটেম খুব সুস্বাদু, আপনারা খেয়ে দেখতে পারেন। ভালো মানের ইফতারি আমরা তৈরি করে থাকি। প্রতিদিনের ইফতারিগুলো প্রতিদিনই সেল করে থাকি। আমাদের এখানে কোনো বাসি খাবার থাকে না, আমরা প্রতিদিনের খাবার প্রতিদিনই সেল হয়ে যায়। একটু পরে আমাদের এখানে বিক্রি শুরু হয়ে যাবে, কত ক্রেতারা আসবেন, আইসা আমাদের এগুলো নিয়ে যাবে। আপনার সাথে আলাপ করে খুব ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। আবার দেখা হবে। জি, আমরা এখন যাচ্ছি আমাদের রফিক ভাইয়ের কাছে, উনি অভিজ্ঞ কারিগর। কেমন আছেন ভাই? আমি ভালো আছি ভাই। কেমন চলছে আপনাদের ব্যবসা ভাই? চলছে ভাই, ভালোই চলছে, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো চলছে। আপনি কি এগুলা নিজের হাতে তৈরি করেন? জি ভাই, আমি সব আমার নিজের হাতে তৈরি করি, যেমন জিলাপি, পেঁয়াজু, চারাগুনা এগুলা। প্রতিদিন কতটা আইটেম তৈরি করেন? এই তো 8-10টা আইটেম তৈরি করা। আমি দেখতে পাচ্ছি একজন মুরব্বী ক্রেতা এখানে এসেছেন, প্রতিদিন এখান থেকে ইফতার কিনেন। ওনার কাছ থেকে জানবো আমি এখন। একটু বলেন তো চাচা, এখানে ইফতার কেমন? এখানে ইফতার সামগ্রী খুব ভালো। আচ্ছা, প্রতিদিন নেননি আপনি এখান থেকে ইফতার? জি, আমি প্রতিদিন নেই। একজন মুরব্বীর কাছ থেকে আমরা শুনলাম। আপনারা সবাই আসবেন আমাদের বিসমিল্লাহ রেস্টুরেন্টে, রফিক ভাইয়ের দোকানে। পরবর্তীতে আপনাদেরকে আরও একটি ইফতারি বা অন্য দোকানে নিয়ে যাব শোরুমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।